नमस्कार दर्शक बंधु धर्मास्था चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি আমি, বিষয়টি হচ্ছে অম্বুবাচী বিষয়। এই অম্বুবাচী বিষয় নিয়ে এই কারণেই আসলাম যে এই অম্বুবাচী বিষয় নিয়ে বহুজনের বহু মতামত রয়েছে। যারা বিষয়টি জানেন, যারা নিয়মিত পড়াশোনা করেন, যারা পণ্ডিত লোক, তারা কিন্তু বাজে কথা, অশাস্ত্রীয় কথা তারা কিন্তু সমাজে ছড়ান না। এই যে যারা পড়াশোনা করেন না, লোকের মুখে শুনে শুনে বড় হলেন, লোকের মুখে শুনে শুনে সব বিধি ব্যবস্থা দেন, তাদের উদ্দেশ্যেই আমার এই বার্তা। প্রথম কথা জানব যে অম্বুবাচী কথাটার অর্থটা কি। অম্বু কথাটার অর্থ হচ্ছে জল, আর বাচী কথাটার অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ কি হলো, জলের বৃদ্ধি। এই জ্যৈষ্ঠ মাসের, বৈশাখ বলুন জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদের যে তাপ, অনাবৃষ্টি আমরা দেখি, আপনারাও দেখেন। মাঠে তখন কোনো রকম চাষ করা যায় না, কেননা বৃষ্টি নেই। মাটি খনন করা যায় না, কেননা বৃষ্টি নেই। সুতরাং শস্য ফসল উৎপাদনের ক্ষেত্রে খুবই অসুবিধা। ঈশ্বর তো মঙ্গলময়, উনি মঙ্গল ছাড়া কোনো সময় অমঙ্গল করেন না। তা উনি ঠিক সিস্টেমে বেঁধে দিয়েছেন। যখন প্রচণ্ড রোদের তাপে আমাদের ধরিত্রী শুষ্ক, কাঠফাটা রোদ্রে মাটি ফেটে যখন চৌচির অবস্থা, তখন এমনিতেই চাষবাস করা খুবই কষ্টকর। তাই সেই সময় আষাঢ় মাসে, আষাঢ়ের শুরুতে, এই সময় বৃষ্টির সময়, এই বৃষ্টি সেই ধরিত্রীর বুকে পড়লে তখন বীজগুলো, ধরিত্রীর বুকে বৃষ্টি হলে তখন মাটি উর্বর হয়, তখন বীজ বপন করলে খুব সহজেই ভালো ফসল হয়, ধরিত্রী আবার শস্যশালিনী হয়ে ওঠে। তাহলে ধরিত্রী, এই ধরিত্রীতে যখন বর্ষণ হয়, বর্ষাসিক্ত হয়, তখন যে নতুন বীজ পড়ার পরে তখন তার থেকে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুর গজায়, গাছ বড় হয়, শস্যশালিনী হয়ে যায়, তাতে সমাজের পক্ষে মঙ্গল। আর এটাই হচ্ছে অম্বুবাচী, অর্থাৎ পৃথিবীর রজস্বলা হয়েছে। যে বৃষ্টিটা হলো ধরিত্রী, সেই ধরিত্রীর রজস্বলা হয়েছে। এই বৃষ্টিটা পড়ার পরে আমরা বলি পৃথিবীর রজস্বলা হয়েছে। তা ধরিত্রীটা কে? আদ্যাশক্তি মহামায়া, পরমা প্রকৃতি তো তিনি। তা আমাদের নারী হচ্ছে, আমরা ঈশ্বরের সঙ্গে, যিনি সৃষ্টিকর্ত্রী, নারীকে আমরা সৃষ্টির প্রতীক বলি। তা নারীকে যখন সৃষ্টির প্রতীক বলি, তা কী করে হবে? এমনি তো সব কিছু হয়ে যাবে না, সৃষ্টি হবে না। তখন নারীর ভেতরে একটা রজস্বলা আসে, নারীরা তখন ঋতুমতী হন। ও ঋতুমতির যে সময়কালটাই হচ্ছে সন্তান উৎপাদনের সময়। তো এই সময় কি রজস্বলা নারী কি না খেয়ে থাকেন, নাকি তাকে মুখ চাপা দিয়ে রাখা হয়, ঢেকে রাখা হয়, নাকি তাকে কেউ ছোঁয় না? ব্যাপারটা তো এরকম নয়। ব্যাপারটা তো এরকম নয় যে নারীকে কেউ ছোঁয় না। একটা শিশু সন্তানও তার মায়ের কোলে তখন দুধ খায়, মাও আদর করে তার শিশুকে তখন খাওয়ায়। কিন্তু এখনকার সমাজ ব্যবস্থায় প্রতিটা পাড়ায় পাড়ায় কী দেখছেন? কালী মন্দির, মনসা মন্দির, শীতলা মন্দির, সব মূর্তি একদম একটা লাল কাপড় জোগাড় করে বা অন্য কাপড় জোগাড় করে পুরো আপাদমস্তক ঢেকে দেয়। তো দমবন্ধ হবার অবস্থা। এটা কোনো শাস্ত্রে লেখা আছে? আমি তো পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না। আমি কোনো শাস্ত্রে আজ পর্যন্ত পাইনি, কোনো পণ্ডিত ব্যক্তির কাছে শুনিনি আজ পর্যন্ত।
যে অম্বুবাচীর সময় মূর্তি ঢেকে রাখতে হয়। এগুলো হচ্ছে ওই চাঁদে বুড়ি সুতো কাটে, আমাদের পূর্বপুরুষরা বলতো না, ছোটোবেলায় ভোলা তো, ওই দেখো চাঁদে বুড়ি সুতো কাটছে, কিন্তু ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তাই নয়। এরকম অনেক কিছু অনিয়ম, অশাস্ত্রীয় কথাবার্তা একটা শ্রেণী সমাজের একদল তারা এগুলো রটিয়ে বেড়ান, মানুষকে ভুল পথে পরিচালিত করেন। রজস্বলা নারী যেমন খেয়ে থাকে, প্রতিদিনই খাওয়া দাওয়া করে, আপনার আমার মতোই বিভিন্ন জায়গায় যাতায়াত করছে, তা রজস্বলা হলেই কি তাকে চাপা দিয়ে রেখে দিতে হবে? হ্যাঁ, কি করতে পারেন? এই সময় অম্বুবাচীর সময় মাটি খোঁড়া নিষেধ। কেননা এই সময় মাটি খুললে অঙ্কুরোদ্গমের, অর্থাৎ বীজ, যে সুপ্ত বীজ রয়েছে মাটিতে, সেই অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে খুবই অসুবিধা। তার জন্যই বলা হয় মাটি খনন না করার কথাই বলা হয়েছে। কিন্তু আজকাল অনেকেই জিজ্ঞাসা করেন এই সময় কি খেতে দেওয়া যাবে? তো নারীরা কি ঋতুবতী হওয়ার সময় খায় না, না খেয়ে থাকে? তো মা কি না খেয়ে থাকবে? কি হবে? কি করে পূজা হবে? এবার তো অমাবস্যাও পড়েছে, কি করবেন? যেমন তাকে খেতে দেওয়া হয় তেমনই খেতে দেবেন। একটুখানি প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন, অনাহত ধ্বনি করবেন, অর্থাৎ মাকে ভক্তি করে পুজো করবেন। ঢাক পেটানো বাজাবেন না, কাশি পেটাবেন না। মাকে দূর থেকে কোনো প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান বা নতুন করে যে প্রতিষ্ঠা কর্ম, নতুন কোনো কালী পুজো বা এই ধরনের কোনো কিছু দেবদেবীর প্রতিষ্ঠা সেই সময় করবেন না। সুতরাং প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে না। স্থাপিত মন্দিরের ক্ষেত্রে যে সমস্ত মূর্তিগুলো আছে, দূর থেকে মাকে যেমন রোজ আমরা খেতে দিই তেমনই খেতে দেবো, তার খাবার জলটা দেবো, একটা বড় জল একটা প্রদীপ জ্বালিয়ে দেবো, ধূপকাঠি জ্বালিয়ে দেবো, এবং সেটা ভক্তিতে পুজো করবেন ওই 3টে দিন। কোনো বেদ পাঠের দ্বারা নয়, অন্য কিছুর দ্বারা নয়, এমনি ভক্তিতে তাকে বলবেন, ভক্তিতে খাবার নিবেদন করবেন, তাহলেই হবে। তার জন্য মায়ের মুখ চাপা দেওয়ার কোনো ব্যাপারই নেই, আর পুজো বন্ধ করে দেওয়ারও ব্যাপার নেই। নতুন কোনো প্রাণ প্রতিষ্ঠা, নতুন মূর্তি প্রতিষ্ঠা, নতুন করে যারা কালী পুজো করবেন তারা ওই সময়টা করবেন না। স্থাপিত মন্দিরের ক্ষেত্রে যেমন ভোগ যেমন হয় তেমনই হবে, ভক্তিতে নিবেদন করা যায়। কোনো মন্ত্রপাঠ খুব যাগযজ্ঞ অনুষ্ঠান করে নয়। মাকে কিন্তু না খাই রাখা চলে না। সুতরাং এই সমস্ত অনিয়ম, অশাস্ত্রীয় ব্যাপার যারা করেন তাদেরকে দিকে দিকে বলে দিন, দিকে দিকে ছড়িয়ে দিন। পাড়ায় পাড়ায় দেখবেন, ঘুরলেই দেখবেন যেখানে যাবেন একটা মন্দিরে চাপা দিয়ে রেখেছে, একটা কাপড় চাপা দিয়ে রেখেছে। কেন? কোথাও পর্যন্ত লেখা নেই যে কাপড় চাপা দিয়ে রাখতে হয়। দমবন্ধ করা অবস্থা। তাই সুতরাং জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বই পুস্তক ঘেটেছি তার থেকে যেটুকু আমি জেনেছি সেটুকু আমি বললাম। বড় বড় পণ্ডিত ব্যক্তিরা অনেক অনেক বেশি কথা বলতে পারবেন এই অম্বুবাচী বিষয় নিয়ে। এটা তুলনা করবেন নারী শক্তির সঙ্গে, আমাদের পৃথিবী যে ধরিত্রীর সঙ্গে তুলনা করবেন। এই ধরিত্রী থেকেই তো সব সৃষ্টি হয়, মাটি থেকেই সব সৃষ্টি হয়। মাটির মধ্যে জল পড়লে কি হয়? অঙ্কুরোদ্গম হয়, সুপ্ত বীজগুলো আবার জেগে ওঠে, অর্থাৎ নতুন জন্ম নেয়। তেমনই যে নারী রজস্বলা, তার পরেই দেখবেন 3 দিন বা 4 দিন বা 5 দিন পরেই হচ্ছে সন্তান উৎপাদনের প্রকৃত সময়। আলাদা কোনো কিছু দেখতে পাচ্ছেন কি এর মধ্যে? ব্যাপারটা কিন্তু এইভাবেই ভাববেন। আমাদের হিন্দু সনাতন ধর্ম কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ, 100% যুক্তিপূর্ণ, অশাস্ত্রীয় কিছু নেই, যে যেভাবে বুঝছেন। তাই সুতরাং অশাস্ত্রীয় ব্যাপারগুলো বাজারে ছড়াবেন না। এতে আরও 5 জন কিন্তু অশাস্ত্রীয় বিষয়গুলি শেখে। এর আগেও আমি অম্বুবাচী নিয়ে ভিডিও করেছি 2-3 বছর আগে। আমি নতুন করে, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কালী অমাবস্যা পড়ে গেছে, পুজো কী করা যাবে, এ বিষয় নিয়ে বলেন। সুতরাং আপনি শুদ্ধ চিন্তা নিয়ে একবার ভিডিওটি, যে অর্থাৎ ভিডিওতে যে কথাগুলো বললাম আমাকে ভাববেন, বিভিন্ন পণ্ডিত ব্যক্তির ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন পুস্তক পড়বেন, দেখবেন আমার সঙ্গে তাদের কথাগুলো মিলে গেছে।
তো এবার যারা ধরুন উইডো, যারা বিধবা, তারা অম্বুবাচী করেন, তার কারণও কিন্তু আছে। আমি এই ভিডিওতে এখন সেই বিষয়ে গিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা এমনিতেই ধৈর্য হারিয়ে ফেলবেন। তাই সুতরাং অম্বুবাচী বিষয় নিয়ে যেটুকু বললাম, আশা করি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন, এটি 5 জনকে শেয়ার করে দিন। আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।